হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে রান্না করব পাঙ্গাস মাছের তরকারি, আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে। তো মাছগুলো আমি ভেজে নিই। এখানে দিয়েছি হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, লবণ আর একটু লেবুর রস দিয়ে তারপর ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাছগুলো। তো এখানে বৈত্যা শাক আছে, কে কে চিনো এই শাক? বৈত্যা শাক। এটা খেতে কিন্তু খুবই পুষ্টিকর, মানে খুবই ভালো লাগে, আবার এটার মধ্যে প্রচুর পুষ্টি আছে। তো মাছগুলো আমি ভেজে নিই। আর পাঙ্গাস মাছটা একজনে রান্না করতে পারে না, গন্ধ আসে নাকি। তো এটা একটু হালকা গরম জল করে আর লেবু রস দিয়ে ভালোভাবে ধুয়ে নিলে গন্ধ থাকবে না, আর একটু ভেজে খেলে ভালো হয়। আর হলুদ মরিচ মাখানোর সময় তখন একটু লেবুর রস দিলেই হবে। এই মাছ অনেকেই খায় না, কিন্তু যারা খায় তাদের কাছে তো ভালোই লাগে। তো এই মাছ ভাজার তেলের মধ্যে আমি একটু জিরা তেজপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব আলুটা আগে দেব, একটু তেলের মধ্যে ভেজে নেব। এত তেল লাগবে না আর কি, তেলটা আমি পরে উঠিয়ে ফেলবো আলু ভাজার পরে। মাছের থেকে তেল উঠেছে তো এর জন্য তেল বেশি দেখা যাচ্ছে। তো তেল উঠিয়ে রাখছি, আর এখানে বেগুন দিয়ে দিলাম। বেগুন দেওয়ার পরে এখানে সব মশলা দিয়ে দিব। শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো। তা এখন ভালোভাবে কষাতে হবে। আর কাঁচামরিচ দিয়ে দিলাম একটু। এখানে একটু জল দেবো যাতে মশলা আর কি পুড়ে না যায়, নাহলে আমার মশলা পুড়ে যাবে। তো একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো দিনের বেলা তো দেখায় বয়স দিতে একটু কষ্টই হয়, এদিকে শব্দ ওদিকে শব্দ আসে, মানে বয়সটা দিতে খুবই কষ্ট। তো এই যে কষানো শেষ, এখন জল দিয়ে দিব। এই মাছটা ভালোভাবে রান্না করতে পারলে কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তা আমার বাচ্চারা পছন্দ করে, খাওয়া হয়। আসলে বাচ্চারা কাটা খেতে চায় না তো, আর মাছটা একটু তেল তেল আছে, তো এর জন্য আর কি পছন্দ করে। তো টমেটোগুলো দিয়ে দিলাম। আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন বলক এসে গেছে, মাছগুলো দিয়ে দিব। একটু ঝোলও শুকাইছে। তারপর লাস্টে দিব জিরার গুঁড়ো আর ধনিয়া পাতা দিব। তো তরকারি হয়ে গেছে, দেখাচ্ছে কত সুন্দর হয়েছে কালারটা। আসলে দুইটা মিশিয়ে রান্না করলে না কালারটা অনেক সুন্দর হয়, কাঁচামরিচ আর একটু শুকনো মরিচ। আর যে কোনো একটা দেওয়া রান্না করলে হয়তো ভালো হয় না অত, শুধু শুকনো মরিচ দিলেও দেখা যায় একদম টকটকা হয়ে যায়, আর শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করলেও দেখা যায় সাদা সাদা কালার হয়ে যায়। তো দুটোই দিলে কালারটা সুন্দর আসে। তো এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর তরকারিটা অনেক মজা হয়েছিল। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, তাহলে আরও নতুন নতুন ভিডিও পাবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো আমি যাতে এগিয়ে যেতে পারি এবং তোমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি।